নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি বেড়ানোর গল্পে আপনাদের স্বাগত। এবার আমরা আপনাদের নিয়ে যাব আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের একটি অতীব সুন্দর জায়গায়। আমরা এবার বেছে নিলাম বাঙালির খুবই ভালোবাসার জায়গা ম্যাকক্লাস্কিগঞ্জ। সেই বুদ্ধদেব গুহর উপন্যাসে আমরা যেটা পড়েছি সেই ম্যাকক্লাস্কিগঞ্জ। প্রধানত আমরা বেরিয়েছি মার্চের শেষে, আর দেখার ইচ্ছে পলাশ। এদিকে আমাদের রাজ্যের পুরুলিয়া ডিস্ট্রিক্টে পলাশ প্রায় শেষ, সব ঝরে পড়েছে। তাই পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ডে একটু পলাশ খোঁজার চেষ্টায় আমরা বেরিয়ে পড়েছি। আর্নেস্ট টিমোথি ম্যাকক্লাস্কি 1932 সালে কলকাতা থেকে এই জায়গাটিতে তিনি আসেন এবং জায়গাটি এত ভালো লেগে যায় তিনি এখানকার রাজা, ছোটনাগপুর প্ল্যাটোর রাজার কাছ থেকে এই জায়গাটি কিনে নেন এবং একটি অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটি তৈরি করেন। এখানকার সেই সব বাংলোগুলো এখনও সেই ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। আমরা এগিয়ে চলেছি, আর দুধারে পলাশের গাছ আমাদের অভ্যর্থনা করছে ম্যাকক্লাস্কিগঞ্জে। আমরা এসে পৌঁছলাম আমাদের ম্যাকক্লাস্কিগঞ্জের আস্তানায়, আমায়রা হোমস্টে। একটি অসাধারণ জায়গা, আপনাদের পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। ঢুকে পড়লাম আমায়রা হোমস্টেতে। এবার একটু ঘরটা ঘুরিয়ে দেখাই, যে ঘরে আমরা ছিলাম। দরজা খুলে ঢুকে একটি ডাবল বেডরুম, চেয়ার, ওয়াকিং ডেস্ক, হিটার রাখা আছে, ড্রেসিং টেবিল এবং টয়লেট উইথ ওয়েস্টার্ন কমোড, গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন, যার মানে একদম টিপটপ একটি থাকার আস্তানা। একজন এয়ারফোর্সের খুব উচ্চপদস্থ অফিসার এবং পাইলট এবং তার পত্নী 1996 সালে এই হোমস্টেটি শুরু করেন। আজ এখানে প্রায় 10টার মতো রুম আছে এবং এত সুন্দর ব্যবহার তাদের, আর তাদের এত সুন্দর ব্যবস্থাপনা যে সবাই মন ভরে গেল আমাদের। এখানে একটা পুকুরও আছে, আর চারিধারে জঙ্গল, প্রচুর পাখি। সারাদিন পাখির ডাক শুনেই আমাদের মন ভালো হয়ে গেল। আর আছে এদের 4টি পোষ্য, একটি হাস্কি এবং 3টে ল্যাব্রাডর। এখন দেখছেন হাস্কিটাকে, আমরা পরে 3টে ল্যাব্রাডরকেও দেখাবো। প্রায় 9 একর জমির উপর তৈরি হওয়া এই হোমস্টে, তাই এখানে চিলড্রেনদের জন্য পার্ক, ছোট একটা খেলার জায়গা, এত বড় একটা পুকুর, সেখানে মাছ ধরা যায়, মাছ ধরা হয়, সেই মাছ আবার খাওয়ানো হয় গেস্টদের। যা বলতে একদম পুরো পিকনিকের মেজাজে আমরা ম্যাকক্লাস্কিগঞ্জে ঘোরা শুরু করলাম। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম একটু ফটোর সন্ধানে। এগিয়ে চললাম যেদিক থেকে আমরা এসেছিলাম, রাঁচি থেকে। সেদিকে প্রচুর পলাশ ছিল। সেই পলাশের খোঁজে এবং তার ফটো তোলার জন্য আমরা এগিয়ে চললাম। আমরা পুরুলিয়ার পলাশের কথা অনেক শুনি, বেতলা শুনি, ম্যাকক্লাস্কিগঞ্জে কিন্তু কখনো শুনিনি যে এত পলাশ হতে পারে। দেখাই, দেখবেন রাস্তার দুধারে কাছে পলাশ, পাশের জঙ্গলে পলাশ, চারিধারে শুধু পলাশ। আমরা সত্যি এক্সপেক্ট করিনি যে এত পলাশ দেখতে পাবো। আমরা ভেবেছিলাম আমরা শালের জঙ্গল, তার সৌন্দর্য দেখতে এসেছি, কিন্তু এত পলাশ দেখতে পাবো এটা একদম আনএক্সপেক্টেড।
এবং ওই রাস্তার ধারে মানে যে রাস্তার ধারে পলাশের গাছের নিচে পলাশের ফুলের যে পাপড়ি পুরো ছড়িয়ে আছে চারিধারে। অসাধারণ দৃশ্য, আপনারাও দেখুন আর এনজয় করুন। সন্ধে হয়ে আসছে আর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। এখন বাজে 5:49। একটু পরেই অন্ধকার হয়ে যাবে। তাই আমরা আমাদের এই ছোট্ট পদাতিক অভিযান শেষ করছি আজকে এবং হোটেলের পথে ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। হোটেলে ফেরার পথে আমরা ঘুরে গেলাম শ্রী বুদ্ধদেব গুহ যে বাংলোয় থাকতেন ম্যাকক্লাসিগঞ্জে, সেখানে। অনেকটা জায়গা নিয়ে বাংলো, চারিদিকে জঙ্গল হয়ে গেছে। এখন সেই বাংলো একজন রাঁচির বিজনেসম্যান কিনে নিয়েছেন, কিন্তু কোনো বাঙালি ট্যুরিস্ট যদি এখানে আসতে চায় তার কোনো বাধা নেই। আমরাও তাই বাংলোর সামনে ঘুরে ফটো তুললাম, জায়গাটিকে দেখলাম এবং তারপরে আমরা আবার ফিরে গেলাম হোটেলে। আসলে আপনারাও দেখুন আমাদের সেই মহান সাহিত্যিক বুদ্ধদেব গুহর ম্যাকক্লাসিগঞ্জের বাংলো। Good morning, ma'am. Day in, day out, it's the same road we're walking down. Same job, same town, 'cause we've been told that's the way our world goes round. Walking on the grounds we've always known, stepping on the footprints in the snow, but when it melts the other ways will show. এবার আমাদের আমায়রা গেস্ট হাউসের আরও কিছুটা জায়গা এক্সপ্লোর করার ইচ্ছে হলো, তাই এগিয়ে চললাম আমায়রা গেস্ট হাউসের ফ্রন্টের সামনের দিকটা। প্রথম সূর্যের আলো পড়ে কি অপূর্ব লাগছে, আর বাগানটাও কি সুন্দর সাজানো, কত রকমের ফুল। আমায়রা হোমস্টের একজন বিশেষ সদস্য আমাদের পেছনে পেছনে কিন্তু আসছে। খুবই লাভিং এবং এরা খুবই পেট ফ্রেন্ডলি, দুজন স্বামী স্ত্রী। তাদের পোষ্যকে তারা খুব সুন্দরভাবে লালন পালন করেন, সেগুলো দেখেই বুঝতে পারছেন। আর তারা খুব ফ্রেন্ডলি।
এইটা আমায়রা গেস্ট হাউসের টপ ভিউ, মানে ছাদ থেকে তোলা ভিডিও। দেখে বুঝতে পারছেন কতটা জায়গা নিয়ে এই হোমস্টে। ব্রেকফাস্টের পর আমরা একটি অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম ম্যাকক্লাসিগঞ্জের কিছু দ্রষ্টব্য স্থান দেখতে। তার মধ্যে এটি অন্যতম দেগা দিঘি রিভার বা দেগা দিঘি নদী। এই নদীটি এখন প্রায় জল নেই, কিন্তু বর্ষাকালে এলে এ বেশ খরস্রোতা। আর ম্যাকক্লাসিগঞ্জ একটু হাই অল্টিটিউডে থাকার ফলে এই ঝর্ণা জাতীয় নদী এখানে কিন্তু বেশ ভালোই দেখা যায়, এবং দেখে বুঝতে পারছেন চারিদিকে পাথর, আর পাথরের মাঝখান দিয়ে এই নদীটি বয়ে গেছে। নদীর চর ধরে একটু পেছনের দিকে জঙ্গলটাকে ঘুরে দেখা। দিঘি রিভারটাই পাথরের মধ্যে দিয়ে মেনটেন করে এসছে। সামনে আমাদের বন্ধুরা বসে আছেন, ওদিকে জঙ্গল আর একটা ওয়াল মতো আছে। নামাটা একটুখানি ডিফিকাল্ট ছিল, সবাই নেমে গেছে মোটামুটি কষ্ট করে, কিন্তু ভেরি গুড স্পট ইন ম্যাকক্লাসিগঞ্জ। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল জাগৃতি বিহার। এই জাগৃতি বিহারও একটি পুরনো অ্যাংলো ইন্ডিয়ান কোনো ফ্যামিলির বাংলো ছিল একসময়, এখন পরিত্যক্ত, একটি বড় বাগান হিসেবেই পড়ে আছে এখানে। এখানে একটি হিন্দি সিনেমার শুটিং হয়েছিল, অ্যাক্টিং করেছিল প্রয়াত বিখ্যাত অভিনেতা অম্পুরি। সিনেমাটার নাম ছিল ডেথ ইন গঞ্জ। এটা ম্যাকক্লাসিগঞ্জের ওপরই একটি থ্রিলার, পারলে এখনো ইউটিউবে দেখে নিতে পারেন আপনারা।
আমরা সব শেষে এসে পৌঁছলাম ম্যাক গার্ডেনে। অ্যাকচুয়ালি এই বাংলোটা আমাদের বিখ্যাত পরিচালক এবং অভিনেত্রী শ্রীমতী অপর্ণা সেন তিনি পারচেজ করেছিলেন, এবং যা জানা গেল এখন আর এটা তার মালিকানায় নেই, তিনি এটা বিক্রি করে দিয়েছেন। যাই হোক, একজন প্রখ্যাত ব্যক্তির বাংলো এবং এত সুন্দর সাজানো দেখতে আমরা চলে এলাম এই স্থানে। আমাদের কাজের জায়গায় ফিরে যাওয়ার আগে আজ এই শেষ সানসেটের সাক্ষী হয়ে থাকলাম আমরা। যারা প্রকৃতিকে ভালোবাসে আর কটা দিন নির্জনতায় কাটাতে চায় তারা অবশ্যই আসুন আর ম্যাকক্লেসিগঞ্জকে পরোক্ষ করে আমার কথা মিলিয়ে নিন। ধন্যবাদ। আমাদের এবারের যাত্রা এখানেই শেষ। এসে পৌঁছলাম ম্যাকক্লেসিগঞ্জের ছোট্ট স্টেশনে। স্টেশনটা ভারী সুন্দর, চারিধারে পলাশ, শিমুল, মহুয়া গাছ ভরে আছে চারিদিকে, আর তারই মাঝখানে এই ছোট্ট স্টেশন, 3টে প্ল্যাটফর্ম, আর বেশিরভাগই দাঁড়িয়ে আছে কয়লা ভর্তি মালগাড়ি। এত সুন্দর স্টেশন খুব বেশি দেখা যায় না, বিশেষ করে এইসব অঞ্চলে এলে দেখা যায় ঠিকই, কিন্তু এত সুন্দর সাজানো গুছানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর ছিমছাম স্টেশন আমাদের এত ভালো লাগলো। যাই হোক, আমাদের ট্রেন অনেক লেট ছিল, প্রায় ঘন্টা 2 লেট, তাই আমরা স্টেশনেই অপেক্ষা করতে থাকলাম আমাদের ট্রেন 11447 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। আপনারাও দেখুন, আপনাদেরকে এই ভিডিওতে এই স্টেশনের শট আমরা ভালো করে দেখাচ্ছি। Tears fall like heavy rain, hearts breaking in silence, pain lingers in the air, memories scattered fast, love lost like fading light, whispers of yesterday and shadows of our fight. After the rain falls down, loneliness is all I found, broken dreams on